সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো করে। পায়রা দেখেছেন কখনো? পায়রা পায়রা দেখবেন যত শক্ত খাবার, যত কিছু খাবার, সব খাবারগুলো সে কি গ্রহণ করে, গ্রহণ করে এটাকে নরম করে, নরম করে এখানে রেখে দেয়। রাখার পরে বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে নরম নরম একটু একটু করে খাওয়ায়। আপনার সন্তানকে আপনি পায়রার মতো করে শিখাইতে হবে। আমরা মনে করি সন্তানকে নিজের মতো মনে করি। কি রে, তোকে পড়াইতে গিয়ে আমার মুখস্থ করে তোর মুখস্থ করলো না, আমরা বলি না? বলি কি না? কেন বলি? এটা বলা যাবে না। কারণ একবার একটা বাবা একটা ছেলে কান্না করছে, তখন তাকে নিয়ে গেল একটা মেলায়। মেলায় নিয়ে গিয়ে দেখছে বাবার নাগরদোলা, তো সে বলে, সে কান্না করে। একটু পরে বাবা দেখো এই যে এই জিলাপি, এটা তোমাকে খাওয়াবো, সে এরপর কান্না করে। একটু পরে বেলুন, সে এরপর কান্না করে। তখন বাবা বলে, ছেলেটা ঘটনা কি, মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসলো, নিচে বসে তার জুতাটা খুললো। খুলে যখন উপর দিকে তাকাইলো, তখন সে দেখতে পেল এতক্ষণ পর্যন্ত সে যা বলেছে বাচ্চা কিছুই দেখে নাই। কারণ মানুষের কারণে বাচ্চা শুধু মানুষের মাথা দেখছে। আপনি বলছেন নাগরদোলা, সে দেখে মাথা। আপনি দেখছেন জিলাপি, সে দেখে মাথা। জিলাপি খাবা, সে দেখে মাথা। এত বড় মাথা খাইতে হবে? এই যে সে এগুলো দেখছে, কারণ কি? কারণ আপনি মনে করছেন আপনি দেখছেন, কিন্তু সে তো ছোট, সে তো দেখতে পাচ্ছে না। এজন্য আপনি তার মতো করে কি করবেন? তার মতো করে তাকে শিখাবেন, তার অবস্থাটা বুঝবেন।